কশিস ক্রাইটেরিয়ান ব্যবহার করে সিকোয়েন্স সেকশন কনভার্জেন্ট দেখাতে হবে। এক্সেন কী দেওয়া আছে দেখো তো, 1 প্লাস 1/2 প্লাস 1/3 এইভাবে প্লাস 1/n দেওয়া আছে। কশিস ক্রাইটেরিয়ান কি না, মড xn প্লাস পি মাইনাস xn লেস দ্যান ইপসাইলন দেখাতে হবে। এই ইপসাইলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার আমরা পাবো, যেখান থেকে শুরু করে সমস্ত তার থেকে বড় ন্যাচারাল নাম্বারের জন্য ওই ইনইকুয়ালিটি হোল্ড করবে। তাই আমাদের মড xn প্লাস পি মাইনাস xn এটা গঠন করতে হবে। তো এই কাজটি আগে করে নিই। তাহলে এখানে দেওয়া আছে xn ইজ ইকুয়াল টু, যেটা দেওয়া আছে লিখে নিলাম, লেট পি বি এ ন্যাচারাল নাম্বার ধরলাম, তাহলে xn প্লাস পি এটা হয়ে যাবে 1 + 1/2 প্লাস 3 আপ টু n 1/n প্লাস 1, এটা ফ্যাক্টোরিয়াল হলো 1/n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল হলো, এইভাবে 1/n প্লাস p ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা মড xn প্লাস পি মাইনাস xn কী হবে দেখে নিই। তাহলে দেয়ারফর মড xn প্লাস পি মাইনাস xn ইজ ইকুয়াল টু, তাহলে মড 1/n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল 1/n প্লাস পি ফ্যাক্টোরিয়াল মড ভ্যালু। যেহেতু ভিতরের এই যে টার্মসগুলো রয়েছে সবই পজিটিভ, তাই আমরা এই মড এটা তুলে দিলাম। তাহলে 1/n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 1/n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n প্লাস পি ফ্যাক্টোরিয়াল হলো। এখন দেখো আমরা এই যে টার্মসগুলো রয়েছে সেই টার্মসের সংখ্যা কতগুলো দেখে নাও তো। এখান থেকে বলতে পারবো যে 1 2 থেকে পি এটা চেঞ্জ হচ্ছে, n অপরিবর্তিত এই ক্ষেত্রে। তাহলে মোট সংখ্যা হলো পি সংখ্যক টার্মস রয়েছে। এখন এই পি সংখ্যক টার্মসগুলির আমরা একটা ইনইকুয়ালিটি তৈরি করব। দেখো আমরা জানি উই হ্যাভ ফ্যাক্টোরিয়াল n, এটা তো আমরা জানি 1 2 3 4 n মাইনাস 1 ইন্টু n। তাহলে এইখান থেকে এরকম লিখতে পারি কিনা দেখো তো, ফ্যাক্টোরিয়াল n এটা 2 3 4 n মাইনাস 1 n, এই প্রত্যেকটা জায়গায় আমরা 2 বসাচ্ছি। তাহলে এটা 1 আছে, বাকিগুলোতে যদি 2 বসাই তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 2 ইন্টু 2 কতগুলো হচ্ছে দেখো তো, 2 n মাইনাস 1 টাইমস এতটা আমাদের প্রোডাক্ট রয়েছে। তাহলে এইখানে দেখো ইকুয়াল টু ছিল, তাহলে এটা নিশ্চিত গ্রেটার দ্যান হলো। তাহলে এখান থেকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মিনস 1/ফ্যাক্টোরিয়াল n এটা লেস দ্যান হয়ে গেল 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখন এই মানটি যদি, এই ইনইকুয়ালিটি যদি আমরা এখানে প্রয়োগ করি, এটা কোন নাম্বারের জন্য হলো? ফর অল n
গ্রেটার দেন 2 লিখব। দেখো 3 জন্য হচ্ছে কিনা, ঠিক লিখলাম কিনা যাচাই করে নেওয়া যাক। n 3 লিখলাম, 3 মিনস এখানে 1/6, আর এইখানে হয়ে গেল 1/2 স্কোয়ার মানে 4। তাহলে 1/4 1/6 থেকে বড়, অর্থাৎ n গ্রেটার দেন 2 যদি হয় তাহলে এই ইনইকুয়ালিটি হোল্ড করে যাচ্ছে। তাহলে দেখো তো আমরা এখন বলতে পারবো দেয়ারফোর mod xn প্লাস p মাইনাস xn 1/n প্লাস 1 রয়েছে, তাহলে লেস দ্যান লিখতে পারি 1/2n প্লাস 1/2n প্লাস 1 1/2n প্লাস p মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে যদি 1/2n কমন নিই, xn প্লাস p মাইনাস xn লেস দেন 1/2n কমন নিচ্ছি, তাহলে কি পড়ে রইল দেখো তো, এটা 1 প্লাস হাফ চলতে থাকবে 1/2p minus 1. This implies mod xn plus p minus xn less than 1/2n into, লক্ষ্য করা যাক এইটার আমরা সাম তৈরি করব, এটা জিওমেট্রিক, তাহলে 1 মাইনাস হাফ, হাফ কমন রেশিও 1 মাইনাস 1/2। দেখো কতগুলো টার্মস আছে, আমরা আগে দেখে নিয়েছি মোট টার্মসের সংখ্যা p সংখ্যক, তাহলে এটা p সংখ্যক, সিম্পলিফাই করো, তাহলে দিস ইমপ্লাইজ mod xn প্লাস p মাইনাস xn এটা লেস দেন 1/2n minus 1, লেট ইপসাইলন গ্রেটার দেন 0। তাহলে mod xn প্লাস p মাইনাস xn লেস দেন ইপসাইলন তৈরি করলাম। তো দেখো mod xn প্লাস p মাইনাস xn লেস দেন ইকুয়াল টু ছিল 1/2n minus 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এইটা হোল্ড করবে, কখন হোল্ড করবে, যদি বা হয়ে নিভার, অর্থাৎ আমরা এইটা বলতে পারি ইফ 1 কি ছিল ওখানে 2n minus 1 ছিল, তাহলে 2n minus 1 এটা লেস দেন ইপসাইলন, তাহলে এইখানে লিখব দ্যাট ইজ ইফ। দেখো 1/2n minus 1 লেস দেন ইপসাইলন, তো আমরা এটাকে এরকম লিখতে পারি কিনা দেখো তো, 2n minus 1 এইটা হয়ে গেল 1/ইপসাইলন, দ্যাট ইজ ইফ n গ্রেটার দেন, আমরা লগ নিচ্ছি, তাহলে n minus 1 log 2 হলো, log 2 পজিটিভ, তাই এরকম লিখতে পারি, দেখো তো একদম একেবারে লিখে দেব 1 প্লাস 1/log 2 আর এখানে হলো log 1/ইপসাইলন। আশা করি সবাই এই জায়গাটা বুঝতে পেরেছো। চুজ করলাম, উই চুজ m ইজ ইকুয়াল টু, এটার বক্স ভ্যালু নিলাম 1 প্লাস 1/log 2 log of 1/ইপসাইলন। তাহলে এখন আমরা বলতে পারি, তাহলে লিখতে পারি দেয়ারফোর mod xn প্লাস p মাইনাস xn লেস দেন ইপসাইলন ফর
all n greater than m and p is equal to 1 2 3 and so on। তাহলে এবার সিদ্ধান্ত নিতে পারবো, তাহলে বাই Cauchy criterion the given আমাদের কি ছিল ওটা ছিল, তাই না? তাহলে given sequence xn is convergent